এগুলা কি মাছ আনছো? ছোট মাছ, কাসকি, পুঁটি। সুন্দর না? অনেক সুন্দর। কয় টাকার মাছ? 100। ভালোই তো। 1 কেজি 100 টাকা। 1 কেজির চেয়ে বেশি দিছে। মাছ আছে প্রচুর মাছ। মানুষ গুড়া মাছ কিনতে চায় না, এই গুঁড়ো মাছ কুটতে ঝামেলা, এই কারণে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ লাইফ উইথ নাহিদা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুঁড়া মাছ রান্না করতে হয়। গুঁড়া মাছের সাথে আমি আরেকটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে পুঁটি মাছ। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। আমি দেশি আদা ইউজ করছি, তার জন্য এখানে অল্প কিছু পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দেশি আদা পরিমাণে বেশি পড়লে তিতা লাগে খেতে, সে কারণে আমি অল্প কিছু আদা বাটা দিলাম। দেশি আদা অল্প কিছু ব্যবহার করলে, অল্প একটু দিলে খেতে অনেক ভালো লাগে, পরিমাণে অল্প লাগে দেশি আদা। দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এতো আমার মাছটার মধ্যে পানি দেওয়া হয়ে গেছে। আপনারা পরিমাণ মতো পানি দিবেন, তাহলে রান্নাটা অনেক ভালো হবে, খেতে অনেক টেস্ট হবে। এবার আমি পুঁটি মাছটার মধ্যে লবণ আর হলুদের গুঁড়া মেখে নিচ্ছি ভাজি করার জন্য। এতো মাখা হয়ে গেছে। আমি পুঁটি মাছ রান্না করার জন্য এখানে একটা টমেটো, একটা জলফি আর কিছু আদা রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিলাম। চুলার মধ্যে বসিয়ে দিলাম, আরেক চুলায় বসিয়ে দিলাম একটা কড়িয়া। এটার মধ্যে আমি পুঁটি মাছ ভেজে নেব। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পুঁটি মাছগুলো দিয়ে দেব। এই তো মাছগুলো দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। আমার গুঁড়া মাছ রান্নাটা প্রায় ঘনিয়ে এসেছে, তো আমি এটার মধ্যে এখন 2টা জলফি কেটে দিয়ে দেব। দিয়ে আরো 5 মিনিট এভাবে রান্না করব। আমার গুঁড়া মাছটা রান্না হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এই তো হয়ে গেছে আমার গুঁড়া মাছ রান্না। এবার এটা আমি তুলে নেব। এদিক দিয়ে আমার পুঁটি মাছ এখনো রান্না হয় নাই। এবার আমি পুঁটি মাছগুলো রান্না করব।
দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ, দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে আমি পুঁটি মাছগুলো দিয়ে দেব। এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে দেব। এগুলোর জন্য আমি একটা টমেটো কেটে রেখেছি, এগুলো দিয়ে দেব। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ফিরে আসছি 10 মিনিট পর। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে ধনিয়া কুচি দিয়ে তুলে নেব। খেলে বুঝতে পারবা। এই তো হয়ে গেছে আমার গুঁড়া মাছ আর পুঁটি মাছ রান্না। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অনেক মজা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।